আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট আসছেন কালিয়ান টাঙ্গাইল থেকে। প্লিজ ওয়েলকাম ডক্টর কাজী মোহাম্মদ নাসিমুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। নমস্কার। আমাদের স্বপনদা পাশের বাড়ির মালতীর প্রেমে পড়ে গেল, কিন্তু কোনোভাবেই সে কথাটা তাকে বলতে পারছে না। একদিন সে একটা বুদ্ধি বের করলো এবং মালতীকে বলল, এই মালতী, তুই আমার সাথে গান গান খেলবি? গান গান খেলা সে আবার কেমন? এই যেমন ধর, আমি একটা গানের প্রথম লাইন বললাম, তুই দ্বিতীয় লাইনটা বললি। আমি একটা গানের প্রথম কয়েকটা শব্দ বললাম, তুই পরের শব্দগুলি বললি। এই যেমন ধর, আমি বললাম, এই পথ যদি না শেষ হয়, তখন তুই বললি, তবে কেমন হতো তুমি বলো তো। বুঝেছিস? হ্যাঁ, তাহলে শুরু করি। আচ্ছা, আমার সোনার বাংলা। ইন্টেলিজেন্ট। চলো। আমাদের যতীনদা খেয়াল করলো তার ডান হাতটা বাম হাতের চেয়ে ক্রমশ লম্বা হয়ে যাচ্ছে। এক সময় দেখা গেল তার বাম হাতটা হয়ে গেছে 1.5 ফুট, ডান হাত হয়ে গেছে 3 ফুট। এটা নিয়ে তো বিরাট সমস্যা। সে খবর পেল এক গহীন বনে এক সন্ন্যাসী আছে, তার কাছে গেলে এই সমস্যার সমাধান হতে পারে। সে খুঁজে খুঁজে সেই সন্ন্যাসীর কাছে চলে গেল এবং তাকে সমস্যার কথা বলল। সন্ন্যাসী দেখে বলল, না, এ সমস্যার সমাধান করা আমার পক্ষে সম্ভব না। তোকে আরো গহীনে যেতে হবে। সেখানে পাবি একটা কুয়ো, কুয়োতে আছে একটা কথা বলা ব্যাঙ। তুই ব্যাঙকে বলবি, তুমি কি আমাকে বিয়ে করবে? ব্যাঙ যদি রাজি না হয়, তাহলে তোর সমস্যার সমাধান হতে পারে। যতীনদা খুঁজতে খুঁজতে সেই গহীনে চলে গেল, কুয়োটা খুঁজে পেল। তাকে দেখে ব্যাঙটা উঠে এলো। তখন সে ব্যাঙকে বলল, এই, তুমি কি আমায় বিয়ে করবে? ব্যাঙ বলল, না। সাথে সাথে তার হাত আধা ফুট ছোট হয়ে গেল। সে তো মহা খুশি। তখন ব্যাঙকে সে আবার বলল, এই, তুমি কি আমায় বিয়ে করবে? ব্যাঙ বলল, না। সাথে সাথে আরো আধা ফুট ছোট হয়ে গেল। এখন মাত্র আর আধা ফুট বাকি। এইটুক ছোট হয়ে গেলেই তার সব সমস্যার সমাধান। সে খুব খুশি হয়ে ব্যাঙকে আবার বলল, এই, তুমি কি আমাকে বিয়ে করবে? ব্যাঙ তখন রাগত স্বরে বলল, বললাম তো, না না না। বাবা, আমি একটা প্রশ্ন করতে চাই, করো ওটা কি হাতি ছিল? না না, ওটা হাতি ছিল না, ওটা ব্যাগ ছিল। জীবনের ঝুঁকি নিয়ে অনেক ম্যাচ পরিচালনা করেছেন এক রেফারি। তিনি স্বর্গে গেছেন, সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে। কেউ একজন প্রশ্ন করলেন, জীবনে কখনো কোনো সাহসের পরিচয় দিয়েছেন? রেফারি অনেক ভেবে বলল, না, মনে পড়ছে না তো। ভালো করে ভেবে বলুন, এখানে সাহসীদের সম্মানিত করার ব্যবস্থা আছে। তখন রেফারি অনেক ভেবে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। একবার ইস্টবেঙ্গল আর মোহনবাগান ফুটবল ম্যাচের শেষ মিনিটে আমি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলাম। ও বাবা, এ তো সাংঘাতিক সাহসের ব্যাপার। তো কত আগের ঘটনা এটি? এই তো 2 মিনিট আগের, স্যার। অধস্থন এক অফিস থেকে ঊর্ধ্বতন অফিসের কর্তৃপক্ষ বরাবর একটা চিঠি লেখা হলো এই মর্মে যে, আমাদের রেকর্ড রুমে ফাইলের স্তূপ জমে গেছে। এখন আর নতুন কোনো ফাইল রাখার জায়গা হচ্ছে না। আমরা কি 30 বছরের অধিক পুরনো ফাইলগুলি ধ্বংস করে ফেলতে পারি? কয়েকদিন পর ঊর্ধ্বতন অফিস থেকে জবাব এলো, অবশ্যই পারেন, তবে ধ্বংস করার পূর্বে প্রতিটা ফাইলের 3 কপি করে জেরক্স করিয়ে রাখবেন। গির্জায় কনফেশন চলছে। এক লোক একটা মুরগি এনে বলছে, ফাদার, আমি এই মুরগিটা চুরি করেছি, এটা নিয়ে আপনি আমাকে পাপ মুক্ত করুন। না, এটা আমি নিতে পারি না, যার মুরগি তাকে ফেরত দিয়ে এসো। ফাদার, ফেরত তো দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো নিচ্ছে না, সেক্ষেত্রে তুমি পাপ মুক্ত। যাক, বাঁচা গেল। এবার ফাদারের মুরগিটা মজা করে খাওয়া যাবে। গ্রামের এক পরিবারের কর্তা, মানে বাবা মারা যাওয়ার পর ছেলেরা সব সম্পত্তি ভাগাভাগি করে নিচ্ছে।
ঘরের হাঁস মুরগি থেকে শুরু করে কোনো কিছুই বাদ যাচ্ছে না। তাই দেখে বাড়ির ছোট ছেলের বউ দৌড়ে এসে বড় ছেলের বউকে বলছে, বুবু গো বুবু, আমি জানি কার ভাগে পড়ি। রনিদা, আমার মনে হচ্ছে আপনার কোয়ালিটি অসম্ভব ভালো, বলার ভঙ্গিটা যদি আরেকটু সাবলীল হয় তাহলে আরেকটু ভালো লাগবে। আমার মাঝে মাঝে কিরকম মনে হচ্ছে একটু বোধহয় ভাবতে হচ্ছে বা এরকম আরেকটু ঝরঝরে, মানে যদি মনে হয় যে আরেকটু নিজে এনজয় করে বলছেন তাহলে আরও ভালো হবে, কারণ আপনার কোয়ালিটি বেশ ভালো এবং আপনার একটা স্মাইলি প্রাপ্য। শ্রীলেখা, বড় ইন্টারেস্টিং একটা অবজারভেশন আছে আমার। টেল মি। দেশে থাকাকালীন উনি ডেলিভারি করান, এখানে ডেলিভারি করছেন। গ্রেট অবজারভেশন। থ্যাংক ইউ। ভালো লেগেছে। আরেকটু ফ্লুয়েন্ট হলে আমার বেশ আপনার যে যোগগুলো ছিল প্রত্যেকটা আমার নতুন শোনা মনে হয়েছে, সুতরাং মনে হয়নি যে এটা কোথায় যেন শুনেছি বা কিছু। ইন্টেলিজেন্ট, আই এনজয়। Intelligent. এবং that word that she used, fluent. ফ্লু মানে জ্বর হয়েছে, সেটা হলে ENT সার্জন দেখাতে হয়। ফ্লু ENT, ফ্লুয়েন্ট। আমি শ্রীলেখার কোনো কথা না পড়তে দিই না মাটিতে, লুপে না এমনি করে। হ্যাঁ পলাশদা, একটা জিনিস আপনাকে বলি যে যখন আপনি শেষ করছেন তখন একটা না পাঞ্চ দরকার লাগে, তাহলে পরে যেটা আপনি যে একটা ক্রেসেন্ডোতে উঠছে যে কমেডিটা, তার যে শেষটা সেটা সেই পাঞ্চটা মিস করছি। সেটা যদি একটু ভালোভাবে আপনি প্রেজেন্ট করেন তাহলে পরে কিন্তু সেটা খুব সবাই এনজয় করবে। মানে টপিকগুলো খুব ভালো লাগছিল শুনতে। আরেকটা কথা বলি, আপনার পেশেন্টকে ফিরে গিয়ে বলবেন আমি একটা নতুন ওষুধ চীন থেকে আনতে গেছিলাম, সেটা হচ্ছে হাসির ওষুধ। হাসলে মানুষকে অনেক কম ওষুধ খেতে হয়। এটা কিন্তু সত্যি। আর পলাশদা যে সাজেশনটা দিলেন সেটাতে আপনাকে আমরা হেল্প করব। আপনি যে কোনো একটা জোক বলুন স্যার, যে কোনো একটা জোক বলুন। এক রুগী এসেছে ডাক্তার কাছে, এসে বলছে আমার মাথা ভন ভন করে, কান সনসন করে, চোখে দেখতে সমস্যা হয়, বুক ধরপর করে, হাত পাও চাবায় কামড়ায়, পায়ের আঙ্গুল টনটন করে। ডাক্তার শুনে যাচ্ছে, তখন বলছে আচ্ছা এখন তো শীতকাল, আপনি পুকুরের পানিতে 2 ঘন্টা গোসল করবেন, আচ্ছা, তারপর উঠে সাবধান আপনি মুছবেন না, হ্যাঁ। ফ্যানের বাতাসে আপনি গাটা শুকাবেন। ডাক্তার সাহেব, তাতে কি আমার রোগটা ভালো হয়ে যাবে? না, তাতে আপনার নিউমোনিয়া হবে, আর নিউমোনিয়া কিভাবে ভালো করতে হয় সেটা আমি জানি। পলাশদা এটা ঠিক আছে, এই পাঞ্চটা একদম কারেক্ট আছে। যেখানে যেখানে ডাক্তার সাহেব আপনার মনে হবে আপনার পাঞ্চ লাইনগুলো একটু উইক, আমাদের বলবেন, আমরা চতুর্দিক থেকে পাঞ্চিং করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ, এক্সেলেন্ট।